আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকের ব্লগটা আমি শুরু করছি সন্ধ্যার পর থেকে। বিকালে একটু বাইরে গিয়েছিলাম, বাচ্চাদের শুকনো খাবারগুলো শেষ হয়ে গেছে। আর বাসায়ও কিছু বাজারের দরকার ছিল। অনেকদিন যাবৎ বাইরে যাওয়া হয় না, যেহেতু ঠিক মতো এখনও হাঁটতে পারি না। তো কষ্ট হলেও আজকে যেতেই হয়েছে বাচ্চাদের জন্য। তো তেমন কিছু বাজার করা হয়নি, বাচ্চাদের জন্য শুকনো কিছু খাবার আনা হয়েছে। ওরা যে বিস্কিটগুলো পছন্দ করে ওগুলো, আর টুকটাক আমার ঘরের কিছু বাজার, তাও তেমন কিছু বাজার করা হয়নি, কারণ আমার পুরো ঘর এলোমেলো হয়ে আছে। যেহেতু রান্নাঘরটা একটু ক্লিনিং করার পরিকল্পনা করছি, মানে নতুন করে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করেছি। এর জন্য আমার পুরো ঘর এলোমেলো হয়ে আছে আজকে প্রায় এক সপ্তাহ যাবৎ। তারপর এই তো আমি ওগুলো কোনো রকম একটু গুছিয়ে রেখে রাতে রান্নার জন্য চলে এসেছি। আর এই তো দেখলেই বুঝতে পারবেন আমার রান্নাঘরের অবস্থাটা। আর ওখানে যে অ্যাডজাস্ট ফ্যানটা ছিল, সেই ফ্যানটা বাড়িওয়ালাদের ফিক্সড করে আর কি লাগানো ছিল। তো যতগুলো ভাড়াটিয়া এসেছে তারা তো ব্যবহার করেছে। তো উপর থেকে খুলে ক্লিন করা গেলেও পুরো ফ্যানটা তো আর ক্লিন করা যায়নি, যেহেতু রান্নাঘরে তো তেল চিপচিপে হয়ে এমনভাবে জমাট পড়ে গিয়েছিল যে ফ্যান চলা অবস্থায় শুধু বেয়ে বেয়ে তেল কাস্টিগুলো তেলের মতো আর কি বেয়ে বেয়ে পড়েছে, এরকম অবস্থা। তো আর ক্লিন না করলেই নয়, এরকম অবস্থা হয়ে গিয়েছিল। তাই সেদিন একজন লোক এনে আমি তেল কাস্টিগুলো সব পরিষ্কার করিয়েছি, ফ্যানটাও খুলে আর কি পুরো ক্লিন করিয়েছি, আর জানালাটা পরিষ্কার করিয়েছি। আমিই করতে পারতাম, যেহেতু আমি অসুস্থ, আর আমার হাতে এখন অতটা শক্তিও নেই যে এগুলো আমি ঘষে মেজে পরিষ্কার করব। দেখা গেল কিছু টাকা যদি বাঁচানোর জন্য আমি এই কাজগুলো করি, তাহলে আবার আমাকে অসুস্থ হয়ে যেতে হবে, তার থেকে বেশি আমাকে ভুগতে হবে আর ওষুধ খেতে হবে। এসব কথা চিন্তা করেই লোক দিয়েই কাজটা করিয়েছি। আর এত পরিমাণের তেল কাজটা ছিল যে ফ্যানটাকে একবার ক্লিন করে পরে আবার সে গরম পানি দিয়ে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রেখে গেছে, কালকে পুরোটাকে ক্লিন করে লাগিয়ে দিয়ে যাবে। আর এর জন্য যে কাঠগুলো ছিল ওগুলো ওই ফাঁকা জায়গাটায় লাগিয়ে দিয়ে গেছে, নয়তো চোরের ভয় আছে। আর এখানে জানাতে বাবা অফিস থেকে চলে এসেছে, আর আসার সময় 3 কেজি গরুর গোশ নিয়ে এসেছে। রান্নাঘরটা যেহেতু পুরোপুরি এলোমেলো হয়ে আছে, মানে রান্নাঘরের যা কিছু ছিল সব রান্নাঘর থেকে বের করে ফেলেছি ক্লিন করার জন্য। আর সব কিছু রাখা হয়েছে আমার ডাইনিং রুমে। ডাইনিং রুমটাও যেহেতু একেবারে ছোট, সব কিছু রেখেছি ডিপ ফ্রিজটার উপরে, আর টেবিলে আর কি ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই কয়েকদিন যাবত ডিপ থেকে কোনো কিছু এরকমভাবে বের করে রান্না করতে পারছি না। তাই কোনো রকম 3-4 দিন যাবত আর কি খাওয়াচ্ছি মাছ টাছ রেগুলার ফ্রিজে যা আছে সেটা থেকেই। তো জান্নাতের বাবা মনে করেছে যে আমি বাজার করিনি বা গরুর গোশ কিনিনি, তো আমাকে আর কিছু বলেনি। সেই 3 কেজি গরুর গোশ নিয়ে এসেছে, কারণ তার মেয়ে তো গরুর গোশের ঝোল খেতে খুব পছন্দ করে। তাই এনেই পুরোটা অর্ধেক পরিমাণ এখানে আমাকে সে রান্না করতে দিয়ে দিয়েছে। তো আমি তো আগেই চিংড়ি মাছ ভুনা করার জন্য নিয়ে নিয়েছি, যে আজকে সিম্পলের ভিতরে চিংড়ি মাছ ভুনা আর ডাল রান্না করব। তো সে তো থামবে না, সে সেখান থেকে পুরো অর্ধেক পরিমাণ গোশ আমাকে আলাদা করে দিয়েছে। আর চিংড়ি মাছটা এই অবস্থায় নামিয়ে ফেলতে হয়েছে, বাকি আর রান্নাটুকু শেষ করতে দেয়নি, যে এগুলো আর রান্না করার দরকার নেই, এভাবেই রেখে দাও আর গরুর গোশ রান্না করো। তো যতক্ষণ পর্যন্ত আমি এই গরুর গোশ চুলোতে না বসিয়েছি অতক্ষণ পর্যন্ত সে দাঁড়িয়েই ছিল। তারপর এই তো এটা ছিল রানের মাংস, তাই যে হাড়গুলো ছিল নলির সবগুলো হাড় এখানে দিয়ে দিয়েছে, সাথে অর্ধেক পরিমাণের মাংস। আমি আবার এগুলোকে একটু ধুয়ে কেটে নিয়েছি। তারপরে এই তো বেশ কিছু পরিমাণের পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ মরিচ যা যা লাগে আর কি মাংস রান্না করতে সব কিছুই দিয়ে দিচ্ছি। আমার কাছে সবসময় গরুর গোশ হাতে মেখে রান্না করলেই ভালো লাগে, তাই আমি হাতে মেখে গরুর গোশটা রান্না করি। রান্নাটাও সহজ হয়ে যায় হাতে মেখে রান্না করলে, আর খেতেও কষানো মাংস থেকেও বেশি মজা লাগে। তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন।
আর আপনি যদি আজকে নতুন আমার ভিডিওটি দেখে থাকেন, আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো আমি সব কিছু দিয়ে সব রকমের মশলা দিয়ে যা যা গরুর গোছে দরকার দিয়ে হাতে মেখে অল্প একটু পরিমাণের পানি দিয়ে আমি মাংসটাকে বসিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু হাই হিটে রেখে দিয়েছিলাম। তো বাকি আরও পানি বের হয়েছে, তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। আর এই তো বেশ কিছুক্ষণ রাখার পরে তরকারিটা থেকে আরও বেশি পানি বের হয়েছে। তো আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব, আর একটু কষিয়ে নিব। আর এই তো প্রায় অনেকটা সময় আমি গোশগুলোকে কষিয়ে নিয়েছি। আর এখান থেকে প্রায় অনেকটা খাওয়াও হয়ে গেছে কষানো অবস্থায়। তো আমার বাসার সবাই এই কষানো গোশটা খেতে খুব পছন্দ করে। আর জান্নাতের বাবা যেহেতু বাসায় আছে, তো তার তো খেতেই হবে পাতিলের উপর থেকে। তো তার মতো আবার আমার মেয়েটাও হয়েছে একেবারে হুবহু বাবার ফটোকপি, তার মতোই আর কি মুখের রুচি, খাওয়া দাওয়া সব কিছু। তো আজকের গোশটা সিদ্ধ হতে অনেক সময় নিয়েছে। অনেক সময় দেখা যায় আমি যেভাবে কষাই, কষানো অবস্থায় গোশটা সিদ্ধ হয়ে যায়। তো আজকে আর তা হয়নি, তাই এখানে আমি পরিমাণ মতো আবার গরম পানি দিয়ে দিয়েছি বেশ কিছু। তো দিয়ে লো হিটে রেখে দিব বেশ কিছুক্ষণ। তো আজকে পুরো এলোমেলো একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু আমার রুমও খুব এলোমেলো হয়ে আছে। তো এই কয়েকদিন যাবত না আমার কাজ করতে খুব কষ্ট হচ্ছে, কারণ হাতের কাছে কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। তো সব কিছু ক্লিন করে না গুছিয়ে নেওয়া পর্যন্ত এরকম অবস্থায় থাকবে। জানি না কবে কমপ্লিট করে গুছিয়ে নিতে পারবো। আর এখানে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো সবাই রাতের জন্য খেতেও বসেছি, আজকে একটু লেট হয়ে গেছে। আর আজকে আমাদের বেড়ে খাওয়ানোর দায়িত্বটা জান্নাতের বাবাই নিয়েছে, সে তার নিজ হাতে আমাদের সবাইকে বেড়ে খাওয়াবে। আর আজকে খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।